রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সূরা মুলকের ভিতরে একটি আয়াতের মাধ্যমে সম্বোধন করে বলছেন, কুল আরাআইতুম, আপনি বলুন তোমাদের মতামত কি, ইন আসবাহা মাউকুম গাওরান, আজকে আমরা টিউবওয়েল পুতলে বা বিভিন্ন নলকূপ স্থাপন করলে পানি আসছে না, কিন্তু আমরা নিউজে দেখলাম যে ঝিনাইদহ এলাকায় অনেক জায়গায় কোন নলকূপ থেকে কি আসছে না, পানি আসছে না। পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, 1400 বছর আগে বলে দিয়েছেন, ইন আসবাহা মাউকুম গাওরান, যদি তোমাদের পানি এটা নিচের থেকে সরে যায়, ফামান ইয়াতিকুম বিমাইন মাইন, তাহলে কে তোমাদেরকে এই নিচের থেকে গভীর থেকে কে তোমাদেরকে পানি এনে দিবে? এই একটি আয়াতকে যদি আমরা চিন্তা করি, এই একটি আয়াতকে যদি আমরা সামনে নিয়ে চলি, তাহলে আমাদের অনেক কিছুর সমাধান হয়ে যায়। আমরা দুনিয়ার জীবনে চলছি তো চলছি, আমরা মনে করছি বিজ্ঞানের মাধ্যমে, উন্নতির মাধ্যমে সমস্ত কিছুর সমাধান আমরা পাবো, কখনোই নয়। দুবাই কি পেরেছে তার শহরকে রক্ষা করতে? পৃথিবীর ভিতরে এসে অন্যতম একটি কেন্দ্র হিসেবে ঘোষণা দিয়ে সে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। আল্লাহ তাআলা মাত্র 24 ঘন্টার বৃষ্টিতে ঝড়ে সমস্ত কিছু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে সারা বিশ্ববাসীকে। আজকে আমাদের সময় হয়েছে যে আমাদের দেশেও বৈরী আবহাওয়া বিরাজ করছে। আজকে আমরা দেখতে পাচ্ছি গত 20 দিন যাবৎ অনাবৃষ্টি, শুধু অনাবৃষ্টি নয়, অনাবৃষ্টি এরকম থাকে, কিন্তু খর তাপ বা তাপ প্রবাহ অনেক বেশি। কোরআনে কারীমের আয়াত ওয়ায়ানহু লাইনুন, অর্থাৎ অনেক সময় এই যে পশু পাখি, বিভিন্ন ছোট ছোট জন্তু, জীব জানোয়ার, তারা আমাদেরকে অভিশাপ দিতে থাকে। ওয়ায়ানহু লাইনুন, তাদেরকে আমাদের মাঝে আমাদের মাননীয় এমপি সাহেব এসে উপস্থিত হয়েছেন, তাকে স্বাগত জানাচ্ছি। আমি কথা একদম শেষ করছি, সময় শেষ হয়ে গেছে। আমি যে কথা বলছিলাম যে আজকে আমরা এখানে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করার জন্য এসেছি। ইস্তেসকার নামাজ কি? ইস্তেসকার নামাজের ভিতরে তো যে গায়ের জামা অথবা চাদর এটি উল্টিয়ে দিতে হয়, দাঁড়িয়ে দোয়া করতে হয়। আপনারা হয়তো বসে দোয়া করবেন, ইমাম সাহেব দাঁড়িয়ে দোয়া করবেন। এই যে অবস্থা, এমনকি ইস্তেসকার বিধানের ভিতরে মুস্তাহাব এটাও এসেছে যে ইস্তেসকার শিশুদেরকে মায়েদের থেকে আলাদা করে দেওয়া, পশুদেরকে খাবার না দেওয়া, এগুলো দিয়ে আস্তে আস্তে যাতে আল্লাহ তাআলার কাছে তাদের পক্ষ থেকেও ফরিয়াদ হতে থাকে, তারাও যেন আল্লাহ তাআলার কাছে চাইতে থাকে, এই অবস্থা তৈরি করা। আজকে আমাদের আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে হবে। রাসূল যখন ইস্তেসকা পড়ছিলেন, ইস্তেসকা পড়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে সবাই চলে যাচ্ছেন, সাথে সাথে বৃষ্টি হচ্ছে আর লোক দৌড়ানো শুরু করেছে। সবাই বৃষ্টি চাচ্ছিল, লোক বৃষ্টি আমার পরে দৌড়াতে শুরু করেছে। রাসূল পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুস্কি হাসছেন যে এরাই একটু আগে বৃষ্টির জন্য আমার কাছে দোয়া করতে বলেছে, আর এরাই এখন বৃষ্টি আসার পরে দৌড়ে পালাচ্ছে। রাসূল মুস্কি হাসছিলেন। তো যাই হোক, আমরাও মন নরম করে আল্লাহ তাআলার কাছে এমন ভাবে আজকে এই মাঠ থেকে কান্নাকাটি করে যাব যেন আল্লাহ তাআলা আমাদেরকে আজকে তার রহমতের বাড়ি ধারা সিক্ত করেন। আজকে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। সবাই বসে গেলে ভালো হয়, ভাইজান তো সবাই মেহরবানি করে বসে যাই। আমরা বসে সময় নেব না, 9টা 10 চলছে, আছেন করে দেবো। যারা এখনো ওই যে আমি করতে পারছি গেটের সামনে অনেকে রয়ে গেছে, মেহরবানি করে চলে আসলে ভালো হয় ভাই। নামাজ শুরু হয়ে যাবে এখনই, অল্প কিছু সময়, এবং এটাই হলো চলাচল শেখার বৈশিষ্ট্য যে শরীরে ঘাম বের হবে, আল্লাহমুখী হবে মানুষ, একদম নিজেকে বিলীন করে দিবে, নিজেকে বিলীন করে দিবে এবং আল্লাহমুখী হবে, শরীর ভিজে যাবে, আল্লাহর কাছে একান্ত ভাবে দোয়া করবে। আমি আগেও বলেছি, আবারও বলছি যে প্রত্যেকে আমরা এইভাবে তওবা করবো এবং নিয়োগ করবো যে আমার কারণে এই মাখলুক কষ্ট পাচ্ছে, সমস্ত মানুষ এবং অন্যান্য যে সমস্ত মাখলুকাত আছে কষ্ট আমার গুনার কারণে, আমার পাপের কারণে, অন্য ভাইয়ের কারণে না। এইভাবে প্রত্যেকে আমরা কি করি, নিয়োগ করে এবং একান্ত ভাবে আল্লাহর কাছে তওবা করি
আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ নামাজ শুরু করে এখনো যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে আমি অনুরোধ করছি আপনারা বসে যান, বসেন। এখনো আলহামদুলিল্লাহ আপনারা খুশি হবেন যে আমাদের সাথে এই ঢাকা 18 আসনের মাননীয় এমপি মহোদয় আছেন। তিনি সবসময় আমাদের পাশে আছেন, ভবিষ্যতে থাকবেন এবং এখন তো এমপি হয়েছেন, এমপি হওয়ার আগেও তিনি সবসময় আলেমুল আমাদের পাশে ছিলেন, মসজিদ মাদ্রাসার পাশে ছিলেন। এখন শুধু আলেমুল আমা না, ঢাকা 18 আসনের পুরো মানুষের তিনি অভিভাবক হয়েছেন। তিনি আজকে আমাদের তাকে সাড়া দিয়ে এসেছেন। আমরা এই আয়োজক কমিটির পক্ষ থেকে একান্ত ভাবে শুকরিয়া জ্ঞাপন করছি, ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা নামাজ শুরু করবো, নামাজ শুরু করার আগে এমপি মহোদয় কিছু কথা বলবেন, তার আগে একটি এলান, সেটা হলো আমাদের এই এমপি মহোদয়ের পক্ষ থেকে এখানে পানি এবং স্যালাইনের ব্যবস্থা আছে, করা হয়েছে। আপনারা মেহরবানি করে যাওয়ার সময় প্রত্যেকে একটি পানির বোতল এবং স্যালাইন নিয়ে যাবেন। তবে পানির আদর হলে আমরা অনেক সময় দেখি যে রাস্তাঘাটে বাম হাত দিয়ে খাচ্ছে, দাঁড়িয়ে খাচ্ছে, চলতে ফিরতে খাচ্ছে। মানুষের খাবার আদর কিন্তু এটা না। খাবার আদর হলে সুন্দরভাবে বসে ডান হাত দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে খাবে। অনেকে দেখা যায় যে এক ঢুকে পুরো পানি খেয়ে ফেলছে, এটা হাদিসে নিষেধ এবং স্বাস্থ্য বিজ্ঞানের ডাক্তাররাও বলে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য আল্লাহ রাসূলের সুন্নাত হলো আমি যে কোনো খাদ্য অত্যন্ত সুন্দরভাবে বসে সুন্নতের নিয়তে খাবো এবং ধীরে ধীরে খাবো। এই পানিটা আমরা গ্রহণ করবো, বসে খাবো এবং আল্লাহ তাআলা নিয়ামত ভোগ করছি এই নিয়তে খাবো ইনশাআল্লাহ। খাওয়ার মাদ্রাসার মোতামিম সমিতিকে সামনে আসার জন্য বিনীত অনুরোধ করছি। এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত ভাবে, একদম সংক্ষিপ্ত ভাবে সালাম বিনিময় করবেন আমাদের নৌজওয়ান ডাবলু ভাই। সালাম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লি কারণ আমাদের আজকের যে আয়োজন, এই আয়োজন আমাদের বৃহত্তর উত্তরা আলেমান আমাদের উদ্যোগে, আর সর্বোপরি আমাদের এমপি সাহেবের নির্দেশে আমরা চেষ্টা করেছি আয়োজনটা যাতে সুন্দরভাবে সম্পন্ন হয়। তো এমপি সাহেবের পক্ষ থেকে আমরা এখানে পানি ব্যবস্থা করছে, ইনশাল্লাহ এলাম তো পাইছেন। আর ইনশাল্লাহ আমরা সবসময় আলাম আমাদের শপথ থাকার চেষ্টা করি, মৃত্যুর আগ পর্যন্ত যাতে আল্লাহ আমাদের আলাম আমাদের শপথ রাখে। এ দোয়া করবেন, এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমাদের দক্ষিণ খান তথা বৃহত্তর উত্তরা সমস্ত আলেম ওলামাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত ভাবে কথা বলবেন আমাদের সকলের মুরব্বী, এই অঞ্চলের সবথেকে প্রাচীন মাদ্রাসা জামিয়া ইসলামিয়া দাওয়াই মাদ্রাসা হিসেবে চিনি, সে মাদ্রাসার সম্মানিত মুহতামিম শেখুল হাদিস, অনেক আলেমের উস্তাদ, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ কাসেমি দামাত বারকাতুহু। আমি হযরতকে সংক্ষিপ্তভাবে দুটো কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকে আমাদের এই ঢাকা 18 আসনের এমপি মহোদয়, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত দক্ষিণখানে এবং বৃহত্তর উত্তরার উলামায়ে কেরাম এবং ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আজকে আমরা এখানে একটা ভালো
উদ্যোগে সাড়া দিয়েছি, যেটা আমাদের নবীজির তরিকা ছিল। উনি দোয়া করছেন বৃষ্টি না হইলে কিভাবে দোয়া করতে হয়, এটা নবীজি আমাদেরকে শিখাইছেন। যখন মানুষ গুনাহে লিপ্ত হয়, গুনার বোঝা বেড়ে যায়, তখনই আল্লাহ তাআলা অনাবৃষ্টি দেন, আবার অতিবৃষ্টিও দেন। এখন অনাবৃষ্টি চলছে। আমরা আশরাফুল মাখলুকাত, আমাদের খিদমতের জন্য অন্যান্য মাখলুকাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমাদের পাপের কারণে, আমাদের অন্যায়ের কারণে যে প্রাণী জগৎ আছে এরা কষ্ট করতেছে। কারণ আমাদেরকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানাইছেন। আমাদের আমলে ভালো হওয়া দরকার ছিল। আমলের ত্রুটির কারণে, কমতির কারণে, গুনাহের কারণে অন্যান্য প্রাণীগুলো কষ্ট করতেছে। এই জন্য আমরা এখানে সবচেয়ে বেশি হলো যে আমরা দোয়া করবো। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের ঘটনাকে কেন্দ্র করে বলছেন, ওনার উম্মতকে তিনি বলেছিলেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, তিনি তোমাদেরকে ক্ষমা করবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যদি তোমরা ক্ষমা প্রার্থনা করতে পারো অন্তর থেকে ইখলাসের সাথে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে বাড়ি দ্বারা বর্ষণ করবেন। বৃষ্টির মাধ্যমে তোমাদের ফসল ফলাদি, তোমাদের সন্তান সন্ততি সকলে আরাম করতে পারবে। এই জন্য আজকে আসুন, যে আহ্বান জানানো হচ্ছে, আজকে যে দাওয়াত দেওয়া হয়েছে, এটা সুন্দরের জন্য আমি এমপি মহোদয়কে আমি আমার অন্তরের উপস্থিত থেকে মোবারকবাদ জানাচ্ছি। ওলামা ইকরামদেরকে মোবারকবাদ জানাচ্ছি। যারা এখানে আসছেন তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আসুন আমরা সকলে মিলে আল্লাহ তাআলার কাছে মুনাজারি করি। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে বৃষ্টির মাধ্যমে আমাদেরকে স্বাভাবিকভাবে চলাফেরা করার সুযোগ করে দিবেন। আমরা সকলে আল্লাহর কাছে প্রার্থনা করবো এই বলে আমি সমাপ্ত করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সদা সর্বদা নেকির উপরে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। এই পাশে অনেক কিছু তিনতলা করে রয়ে গেছে, অনেক ভাই দেখছি দাঁড়িয়ে আছেন, তিনতলের জায়গা হচ্ছে না। আমার মনে হয় এখানে এই দিকগুলোতে উত্তর পাশে কিছু তিনতলা আছে, পিছিয়ে নিলে স্বামীর সহযোগী আশা করা যায়। এখানে কিছু তিনতলা আছে, তিনতলাগুলো গুছিয়ে দিলে ভালো হয়। সম্মানিত উপস্থিতি, আমরা নামাজের সময় আমাদের একেবারে পার হয়ে যাচ্ছে। আমরা এখন নামাজ শুরু করবো, তার আগে আমাদের এই ঢাকা 18 আসনের অভিভাবক, আমাদের বান্ধব ব্যক্তিত্ব, ঢাকা 18 আসনের মাননীয় সাংসদ এবং ঢাকা উত্তরের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ কৃষি ফাউন্ডেশন এবং নেতা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান, আমাদের হৃদয়ের মানুষ, ভালোবাসার মানুষ আলহাজ খসরু চৌধুরী সাহেব, তাকে বিনীতভাবে অনুরোধ করছি সংক্ষিপ্তভাবে আমাদেরকে নসিহত করার জন্য, বক্তব্য পেশ করার জন্য। সম্মানিত ওলামা ইকরাম অনেকে এখানে আছে, আমার প্রান্ত এলাকাবাসী, যারা আমরা দেখেছি অনেকদিন যাবতই আমরা এই প্রখর গরমের মধ্যে আমরা আছি। আসলে হুজুররা বয়ান করে থাকে এবং আমিও বলতে চাই একই রকম করে, যখন আমাদের পাপের মাত্রাটা যখন বেড়ে যায় তখন আল্লাহর গজব নাযিল হয়। আমরা মুখে বলি একরকম, অন্তরে রাখি একরকম। অন্তর আর মুখ এক থাকে না, কিন্তু আপনি আমি মানুষ মুখেটা বিশ্বাস করি, অন্তরটা দেখি না। কিন্তু আল্লাহ কিন্তু অন্তরটা দেখে। আল্লাহ যখন অন্তরটা দেখে যে এটা একেবারে কালো হয়ে গেছে, কয়লা হয়ে গেছে, এটার মতো কোনো মনুষ্যত্ব নাই। শ্রেষ্ঠ জীব মানুষ, যাদের কথা, যাদের চিন্তা ভাবনা, যারা আদর যত্ন দিয়ে একটা হিংস্র পশুকে মারাইতে পারে,
একটা বাঘ বা একটা সিংহকে মানাইয়া তার পাশে পাশে রাখতে পারে, ঘুমায় রাখতে পারে। সেই মানুষ যখন তার অন্তরকে কালা করে দেবে, কয়লার মতো করে দেবে, এক ধরনের শয়তানের আকৃতি হয়ে যায়, তখনই আল্লাহ এই কল্পনা দিতে। আজকে দেখুন, আমরা মাঝে মধ্যে নামাজ পড়ার চেষ্টা করছি, আমরা এই শীতকালীন নামাজটা পড়বো, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়, অন্যায় থেকে মাফ করে দেয় এবং বৃষ্টি আসে, এবং বৃষ্টি ইনশাল্লাহ আসবে। কারণ আমরা কান্না করবো, কেন আল্লাহ শুনবে না? অবশ্যই আল্লাহ শুনবে। আপনি দেখুন, রোদ্রের মধ্যে বসে আছেন, কিন্তু ছায়া পড়ে গেছে, ছায়া পড়ে গেছে কিনা বলেন? রোদ্র কম লাগতেছে কিনা বলেন? তাহলে আমরা কেন মনে প্রাণে আল্লাহকে ভালোবাসবো না, আল্লাহর কথা শুনবো না? আমরা কেন সন্তানের মতো থাকবো? আমরা কেন মুখে একরকম বলবো, কেন অন্তর আরেক রকম রাখবো? কেন আমাদের পরিবেশ নষ্ট হবে? কেন আমাদের মানুষের হক নষ্ট হবে? কেন আমরা মানুষের যে পাওনা দাওনা দিব না? কেন আমাদের মানুষের চোখের মধ্যে থাকবো অন্য মানুষের চৌমুখকে আমরা হিংসা করবো, অন্য মানুষের সম্পদের প্রতি আমাদের চোখ থাকবে? কেন? সব বন্ধ করুন, সব শয়তানি বন্ধ করুন। একটা গাছের গোড়া যদি ঠিক না থাকে, গাছ ঠিক থাকবে না, সব ফল ঠিক থাকবে না। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আপনাদের যেহেতু অনুরোধ আমাকে বানাইছেন, আমি চেষ্টা করে যাচ্ছি, আমি আল্লাহকে সাক্ষী করে বলছি, আমার ভিতরে কোনো শয়তানি কখনো ছিল না, থাকবে না ইনশাআল্লাহ। তাহলে আপনারা কেন এই জিনিসটা নিয়ে বার পাচ্ছেন? কোনো বারবার দেশে নাই, কোন রকম কোন হাজার বাংলাদেশে নাই, আমাদের এলাকাতে যে আপনাকে এসে ধুম করে মেরে ফেলবে। আপনি সত্যের দিকে থাকেন, সত্যের দিকে চান, চিন্তা করেন কিভাবে মানুষকে ফুটা করা যায়, কিভাবে চিন্তা করেন যে এলাকাবাসী একসঙ্গে থাকা যায়, ছোট বড়, গরিব বড় লোক যতই হোক। আরে ভাই, অহংকার করে লাভ নাই, মাটির নিচে যেতে হবে, মাটির নিচে যেতে হবে। যত বড় লোকই হন, ওই মাটির নিচে একটা জায়গা, তার ভালো না। আমরা পাপ করা থেকে দ্রুত থাকি, আল্লাহকে স্মরণ করি, আল্লাহর প্রতিটা জিনিস চেষ্টা করি আমরা মেনে রাখার। আমরা এত বেশি কোনো কষ্টকর কাজ নাই। ইসলাম এমন একটা শান্তির ধর্ম, সেখানে সবচাইতে কম সময় ধরে আল্লাহকে পাওয়া যায়। শুধু ইমানটা ঠিক রাখতে হবে, সত্য কথা বলতে হবে, মানুষকে ভয় পাওয়ার লাভ নাই, ভয় পান আল্লাহকে, আল্লাহকে ভয় পান। আজকে যেমন আল্লাহকে আমরা ডাকতেছি মাঝে মধ্যে, নিশ্চিত থাকে না তুমি বৃষ্টি আসবে ইনশাআল্লাহ, কোনো লাভ নাই, আসবে। কিন্তু আপনারা এইভাবে সবসময় চিন্তা করবেন, যখন ভুলে যান তখন সমস্যা। আমরা গাছ লাগাই না, এই দোষ কি আল্লাহ? চোখ দিছে না, মাথা দিছে না, হাত দিছে না, সব আপনাদেরকে দিছে। কিন্তু আপনারা কি করেন? গাছ কেটে ফেলান, গাছ লাগান না। তাদের মধ্যে গাছ লাগাইতে পারেন, শাকসবজি লাগাইতে পারেন, হাইজেনিক অনেক কিছু খাইতে পারেন, করবেন না তো আপনারা? কেন করেন না আপনারা? একটু জামা, একটু জায়গা দিয়ে এত গাছ গাছটা লাগাইতে পারে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 1 ইঞ্চি জায়গা যেন থাকে না থাকে। কেন বলেছেন? পরিবেশ চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকে দেখেন নিরালিস্টের অবস্থা, জীবনে কোনো দিনের যত বড় বন্যা দেখেছেন, সেই বন্যা ওখানে আছে। ওখানে পয়েন্ট স্টেশনের অবস্থা খারাপ, সোয়ারের অবস্থা খারাপ, তারা সোয়ারেজ লাগে না, কারণ বৃষ্টি হয় না। আর আজকে সেখানে হাজার হাজার গাড়ি আপনার মা নদীর মধ্যে, সাগরের মধ্যে চলে গেছে, পানি করে চলে গেছে। আমি 38 ঘন্টা আটকাইছিলাম সেই মিডিল ইস্টে, এয়ারপোর্টে ছিলাম। দেখুন, আপনারা চেষ্টা করেন। আমি আমাকে বলবো না যে আমি একেবারে 100% পারফেক্ট, কিন্তু আমারও যদি কোনো জায়গায় ভুল থাকে, আমি অনুরোধ করবো আপনারা যেন আমাকে শেষই করে দেন। কারণ মানুষকে বড়, কে ছোট সেটা বড় কথা না। জ্ঞান একটা জায়গায় রাখবেন যে কেউ কখনো পারফেক্ট না। চেষ্টা করুন একজন আরেকজনকে সুন্দর মতো সম্মান রেখে কাজটা করা। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করবে। আপনারা একটু একটু করে দেখতেছেন ঠান্ডা হয়ে যাচ্ছে, এই ঠান্ডা হয়ে যাবে। পীর, লোক, অন্তর আর যা যা ত্যাগ করে ফেলুন, দেখেন আজকের মতো ইনশাআল্লাহ বৃষ্টি আসবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরা সবসময় আল্লাহ যতগুলা আমাদের কাছে নাজিল হয়েছে বা আমরা অনেক কিছু জানি, যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, এবং 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, সেটা মনে প্রাণে পড়ি। আমার সন্তানের হক, আমার ওয়াইফের হক,
আবার পাড়াপড়শি হয় এবং আত্মীয় স্বজন হয়। আমরা মানি এবং সবাইকে কষ্ট থেকে দূর রাখি ইনশাআল্লাহ। আর যেটা হলো ন্যাচারাল যে জিনিসটা বললাম, গাছ গাছপালা লাগায় ইনশাআল্লাহ। আপনি দেখবেন আমাদের পরিবেশ, আমাদের অবস্থান, আমরা আগের মানুষ কিন্তু অনেক ভালো ছিল। আগের মানুষের মন ছিল এবং মনের সাথে সাথে এখন আমরা তারা কোনো আত্মীয় স্বজনরা পাশে আসে না, খেয়াল করে দেখবো আসে না। আগের মনে একটা আত্মীয় আসলে 5 দিন থাকতো, আর 5 ঘন্টা থাকতে চায় না। আপনি রাখতে চান না, সব অন্তর নষ্ট হয়ে যাচ্ছে। যাই কথা বাড়াবো না, আমরা সবাই দোয়া করবো ইনশাআল্লাহ। তুমি হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করবো, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। মারহাবা। এদিকে রাজধানীর উত্তরার আশকোনায় ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত ওলামা পরিষদের উদ্যোগে এই নামাজে নানা বয়সী মানুষ অংশগ্রহণ করেন। খোলা আকাশের নিচে তীব্র রোদ উপেক্ষা করেই নামাজ পরবর্তী মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণরা। আল্লাহ পাক যাতে আমাদের দোয়া কবুল করে এবং বৃষ্টির ব্যবস্থা করে দেয়। সবাই সবার জায়গা থেকে আল্লাহকে আমরা একটু চেষ্টা করছি যে অন্তত তার ফায়সালাটা যেন আমাদের মধ্যে আসে।